এই ইসলাম আপনার আমডাঙ্গা রফিপুরে এত সহজে আসেনি। এই ইসলামের উপরে হাজারো ঝড় এসেছে, হাজারো তুফান এসেছে, হাজারো অত্যাচার এসেছে। যেমন চোখের সামনে আজ আমরা দেখছি ইসলামের উপরে কত জুলুম হচ্ছে। কখনো সুদানে মারছে, কখনো প্যালেস্টাইনে মারছে, কখনো আমার হিন্দুস্তানে মসজিদ ভাঙা হচ্ছে, মাদ্রাসা ভাঙা হচ্ছে, কবরস্থান ভাঙা হচ্ছে। আমার বাংলাতেও দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেওয়া হলো, পাশে নদিয়াতে বোল্ডুজার দিয়ে ঈদগাহ দখল করে নেওয়া হলো। কলিকাতার মতো জায়গায় 65 থেকে 70টা মসজিদের তালা মারা, যেখানে শূকর কুকুর চড়ছে। তাহলে ইসলামের উপরে জুলুম নতুন নয়। তুমি যদি মনে করো হালত ভালো হলে তারপরে ভাববো, ইসলামের অনুসারীরা কখনোই দুনিয়াতে ভালো হালতের উপর দিয়ে কাটাইনি। সর্বসময় আমরা ছিলাম এই রকম পরিস্থিতির উপর দিয়ে, এর থেকে আরো ভয়ঙ্কর ছিল। কিন্তু প্রতিটা মুহূর্তেই আমার আল্লাহ যাদের দিলকে ইমানের নূর দ্বারা রোশন করেছে, তারা অত কঠিন পরিস্থিতির মধ্যেও মোকাবেলা করেছে। কিন্তু আল্লাহ রসুলকে ছেড়ে শয়তানদের দল কখনো করেনি। জোরে বলুন সুবহান। তার প্রমাণ দেখুন না আজকে প্যালেস্টাইনে ঘর বাড়ি ভেঙে উজাড়। সুদানে দেখুন খেতে পাচ্ছে না, মা মারা গেছে, মায়ের গোশত বাচ্চা খাচ্ছে, মায়ের রক্ত খাচ্ছে বাচ্চা শিশু। এই অবস্থাতেও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটাই কথা বলছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, জিহালে রেখেছে, আমরা ভালো আছি। জোরে বলুন সুবহান। হায়রে উম্মত, আজ তাদের থেকে অনেক আরামে আল্লাহ আমাদেরকে রেখেছে না রাখেনি? কিন্তু আমাদের এই গাফলতি, আমাদের এই ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দালালি, আমাদের এই ইসলাম থেকে দূরে থাকা, ইসলাম বিদ্বেষীদেরকে সহযোগিতা করা, আল্লাহ মাফ করুক, তাদের হাতে আল্লাহ আমাদের ওই শাস্তি না শুরু করে দেয় যেটা প্যালেস্টাইন সুদানদের উপরে হচ্ছে। তখন কিন্তু আমাদের হাড়ে হাড়ে বুঝতে হবে। আমার কম, আমরা সেই জাতি, জেলকে ভয় আমরা কখনো করিনি, জুলুমকে ভয় আমরা কখনো করিনি, অন্যায়ের কাছে মাথা আমরা কখনো নত করিনি, কোন মেয়ের লোভ লালসাই করে আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিইনি, সামান্য অর্থ পদের জন্য কখনো আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিইনি। আর আজ উম্মতে মুহাম্মাদি, আজ আমার কওমের কিছু ছেলে আল্লাহ রসুলের দ্বীনকে যারা মিটাতে চাইছে, তাদেরকে শক্তিশালী করতে চাইছে। আল্লাহ এদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। যদি হিদায়াত কপালে না থাকে, ইসলামের দুশমনদের সাথী দিয়া, সাথ দিয়া আমার ঘরের ছেলেদের আল্লাহ মরণ দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এরা বেঁচে থাকলে আমার মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, এরা মরে যাক। কেন আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছে এই দ্বীনের জন্য, এই মসজিদ মাদ্রাসা আজানের জন্য, মহান সুরক্ষার বাণীর জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য। এখানে আরেকটা কথা বলি, ইসলাম ইনসাফের নাম। অসুবিধা হচ্ছে আমার আলোচনা? ইসলাম ইনসানিয়তের নাম, ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম।